এদের সামনে আমার একটা শর্ত আছে। কি শর্ত আবার? ভাড়ার টাকা লাগবো নাকি? লাগলে দিয়া দেমু। না সভাপতি সাহেব, আমার কোনো টাকা লাগবে না। আপনি যদি সবার সামনে সূরা ফাতিহা নির্ভুলভাবে শোনাতে পারেন এবং 2 রাকাত নামাজের ইমামতি করতে পারেন, তাহলে আমি এই মসজিদ থেকে এক্ষুনি চলে যাব। আর যদি না পারেন, তাহলে আপনি এখানে বসে এক্ষুনি তওবা করতে হবে। আপনি কোনোদিন আর আলেমদের পিছনে লাগবেন না এবং আলেমদের ভুল ধরবেন না। কিরে হুজুরে এটি কি কয়? হুজুর যে প্রশ্ন করছে উত্তর দিয়ে দেন। কিরে তুই কি কস? আমি কি জানি? কি হলো সভাপতি সাহেব? আপনি তো সকল ইমাম সাহেবদের ভুল ধরেন, তার মানে আপনি ইমাম সাহেবদের থেকেও বেশি জ্ঞানী। তো আপনি সামান্য একটা সূরা বলতে পারবেন না? আসলে ইমাম সাহেব সবাই তো আর এক না। আমি মনে করছিলাম আপনিও অন্যদের মতো। আর এসব সব বাদ দেন, আপনি আজকে থেকে আমাদের মসজিদে ইমাম সাহেব। হুজুর আপনি কি শুননি নাকি? ও না, আমার কাজ আছে জায়গা, আপনার সাথে পরে কথা বলবো। হুজুর উনি মনে হয় উচিত শিক্ষাটা পাইছে, কিন্তু অভ্যাসটা যায় নাই। হ্যাঁ ভাই,